Hey everyone, it's Kaushik here. So আমি আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি ইনফিনিটি এর সঙ্গে। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব তা হচ্ছে এসএসসি ইংলিশ রাইটিং ইমেইল। আমরা সকলেই জানি যে রাইটিং পার্টটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কজ রাইটিং পার্টে আমাদের নিয়ার টু 40 মার্কস আছে, অ্যান্ড ইমেল হচ্ছে তার একটি পার্ট। আমরা আরো একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের রাইটিং পার্টে ইমেইল, অ্যাপ্লিকেশন এন্ড লেটার রয়েছে, এন্ড এই তিনটার মধ্যে যে কোনো দুটো আসবে এন্ড যে কোনো একটা আমাদেরকে ওখান থেকে লিখতে হবে। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেইল। এন্ড আমি আশা করছি যে এই ক্লাসটার পরে আপনাদেরকে ইমেল নিয়ে আর কোথাও ঘুরতে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না, ইভেন পড়তে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস ইন ইয়োর হোম এন্ড দ্যাট উইল বি এনাফ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। Let's start with my introduction. My name is Mohammad Minhajul Islam Kaushik. You can simply call me Kaushik. And I have got 7 in my IELTS exam, and I have taken this exam this year. Currently, I'm not studying anywhere because I'm in a gap year, and but I'm also working as an English instructor at Language Help BD, Rangpur. Okay, so that was all about me. I don't want to say a lot of things about me because I want this video to make as much shorter as I can. Because ভিডিও যত ছোট হবে ততই আপনারা আপনাদের এক্সাম টাইমে বা যে কোনো সময় দেখে নিতে পারবেন চট করে, and that will be very very helpful for you. Okay, so let's start. আমরা at first শুরু করব যে যেটি দিয়ে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যান ইমেইল, ইমেল কি। এটা আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ, কজ আমরা ইমেল লিখতেছি বাট আমরা যদি না জানি যে এটা কি বা এটা কিভাবে কাজ করে বা এটা কার জন্য লিখি, তাহলে এটা কিন্তু অনেক বাজে দেখায়। সো লেটস স্টার্ট। An email is a digital letter used for official, academic or personal communication. That means ইমেল হলো একটা বৈদ্যুতিক চিঠি যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন অফিসিয়াল কাজে বা অনেক সময় একাডেমিক রাইটিং এ বা পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। আজকালকার দিনে আমাদের সবারই কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট রয়েছে, যদিও এটা জিমেল অ্যাকাউন্ট, বাট ওটাকে আমরা ইমেল অ্যাকাউন্ট হিসেবেও ধরতে পারি। যখন আমরা ইমেল লিখি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট ওখানে পুট করি, অ্যান্ড তারপর আমরা যেই আহ, যাকে পাঠাতে চাই তার জিমেল অ্যাকাউন্ট পুট করি আর আমরা লিখে দিই, অ্যান্ড এটা হয়ে যায়। সো আমরা অনেক কাজের ব্যবহার করে থাকি, যেমন আপনাদের যখন আপনারা হচ্ছে লাইক যে কোনো প্রবলেম ফেস করেন, সাপোজ ইউ আর হ্যাভিং এ প্রবলেম ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট, somehow your Facebook account got, you know, um, broken or got cheated. So at that moment you have to send an email to Facebook, and আপনাকে তখন কিন্তু একটা ইমেল পাঠাতে হবে, and এটা একটা অনেক ভালো জিনিস। সো আমরা অত দিকে না যাই, আমরা লক্ষ্য করি যে আমাদের এসএসসি এক্সামের ক্ষেত্রে, সো এসএসসি এক্সামে আমাদের কিন্তু দুই ধরনের ইমেল লিখতে হবে। একটি হচ্ছে পার্সোনাল বা জেনারেল ইমেল, যেটা হচ্ছে আমরা সচরাচর আমাদের ফ্রেন্ডসদেরকে লিখি বা রিলেটিভসদেরকে লিখি বা টিচারদেরকে লিখি। সো এই ইমেলটা কোন ধরনের হতে পারে? এই ইমেলটা হবে অ্যাকচুয়ালি যখন you are just getting an invitation from one of your friend, or you are going to invite to one of your friend on your birthday, and আপনাকে একটা হচ্ছে ইমেল লিখতে হবে এই বিষয়টা নিয়ে, তখন আপনি এটাকে পার্সোনাল বা জেনারেল ক্যাটাগরিতে ফেলতে পারেন। বা কোনো রিলেটিভস এর বিয়ে বা কোনো টিচারকে আপনি ইমেল করতে চান about আপনার problems, like you are facing some problems in your chemistry paper, so you want to email your teacher about this. Okay, so আমরা এটা বলতে পারি। অ্যান্ড আরেকটা ইমেল হয় সেটা হচ্ছে অফিসিয়াল বা রিপ্লাই ইমেল। অফিসিয়াল ইমেল বলতে যাই লাইক যে ইমেল গুলো হচ্ছে আমরা কোনো ক্লাব বা ডিলারকে পাঠাই বা কোনো অর্গানাইজেশনকে, লাইক আপনি কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন, সো ওরা আপনাকে রিপ্লাই করেছে যে হ্যাঁ আপনার কি কি লাগবে। সো এট দ্যাট মোমেন্ট দ্য ইমেল উই সেন্ড দ্যাট ইজ নোন অ্যাজ অফিসিয়াল বা রিপ্লাই ইমেল। সো ওটাকে হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে ফেলবো। বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে এই পার্সোনাল ধরনের ইমেলই পরীক্ষায় পাই, বাট মাঝে মধ্যে আমাদের এই ক্লাব থাকে, যে আপনার একটা স্পোর্টস ক্লাব আছে বা আপনার একটা ডিবেট ক্লাব আছে, সো ইউ নিড সাম instrument for that. Suppose you need some materials for your sports, like some cricket bat or some balls. So ওগুলো যখন আপনার দরকার, আপনি যাকে ইমেল লিখবেন তখন আপনি ডিরেক্ট কিন্তু ওই ধরনের মানুষগুলোর কাছে লিখবেন। So let's go to our next slide, that is about email template. So এটা হচ্ছে আমাদের একটা perfect ideal email template. This is all of the neat things which you need to write in your paper in on the exam day, and also when you are practicing at home. That is enough. এর বেশি আর কিছু লাগবে না আমাদেরকে, আমরা জাস্ট এটা মাথায় রাখবো। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো হচ্ছে ফ্রম দিয়ে। ফ্রম ফ্রমের এখানে আপনাদেরকে একদম উপরে লিখতে হবে ফ্রম। আমি পরে একটা এক্সাম্পল দিয়ে দেখা দিব যে কিরকম হতে হবে ইমেলটা। আজ এখন আমরা জাস্ট শিখে নিই যে কিভাবে একটা টেমপ্লেট লিখতে হয় আর কি, একটা পারফেক্ট টেমপ্লেট। তো সেটা হচ্ছে প্রথমে ফ্রম, ফ্রম দিয়ে আপনার ইমেল,
তারপরে টু দিয়ে আপনার ফ্রেন্ডস এর ইমেল বা আপনার যাকে আপনি পাঠাতে চান বা কোনো অফিসের ইমেল। এন্ড তারপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেন্ড। ওকে। এন্ড সেন্টের ওখানে আমরা কি লিখবো? আহ, সচরাচর আমরা সেন্ট লিখি না, বাট কিছু কিছু বইয়ে আমাদের রয়েছে সেন্ট লিখতে হবে। সো যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা লিখতে পারেন, নাও লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। ইটস ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্টারি। ওকে। সো ডেট অ্যান্ড টাইম অফ সেন্ডিং দ্য ইমেইল, আপনাকে এখানে ডেট এবং টাইম লিখতে হবে। তো সাপোজ আপনি একটা ইমেল লিখতেছেন আজকে, সো আই এম কাইন্ডলি রেকর্ডিং দ্য ভিডিও এট নাইট 5 সেপ্টেম্বর 2025। সো আমি যদি একটা ইমেল লিখি এখন, আমি এখানে সেন্টার এখানে 5 সেপ্টেম্বর 2025 লিখবো, অ্যান্ড এটা কমা দিয়ে পাশে লিখবো হচ্ছে 12 AM। ওকে, সামথিং লাইক দ্যাট। তারপরে সাবজেক্ট। সাবজেক্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট when you are trying to write an email, and your subject should always be clear. ওকে, সাবজেক্ট যদি আপনি ক্লিয়ারলি না লিখেন তাহলে অনেক বেশি প্রবলেম ফেস করবেন, কজ সাবজেক্ট দেখে কিন্তু আপনাকে মার্ক দেওয়া হবে। এন্ড এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্যালুটেশন। এন্ড স্যালুটেশন ওয়ার্ডটার সাথে আমরা সেইটা ফ্যামিলিয়ার না, বাট আমরা হচ্ছে ডিয়ার এর সাথে ফ্যামিলিয়ার। লাইক আমরা লিখি না ডিয়ার স্যার বা ডিয়ার রুবিনা বা ডিয়ার ম্যাম, সো এগুলাকে বলা হয় স্যালুটেশন, এন্ড এটা আপনাকে লিখতে হবে। এন্ড দেন বডি। বডি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এই বডিতেই হচ্ছে আপনার যত কাজ করতে হবে, অন্য সবকিছু তো দেয়াই থাকে কোয়েশ্চেনের মধ্যে, বডিতে হচ্ছে আপনাকে সবকিছু লিখতে হবে। যে কোনো একটা টপিক দেওয়া আছে, ওই টপিক নিয়ে আপনি একটু বলবেন, ইন্ট্রোডাকশন দিবেন, সেটা নিয়ে আপনি ডিটেলস এ বলবেন যে এটা 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 এটা। তারপর আপনি একটা সুন্দর একটা ইন্ডিং টানতে হবে, এন্ড দেন আপনি ক্লোজ করবেন, বডির পরে আপনি ক্লোজ করবেন, যেটা আমরা লিখি আর কি, ইয়োর্স লাভিংলি দিয়ে আর ইয়োর্স এভার দিয়ে, এন্ড দেন আপনার নেম লিখবেন। ওকে, সো এটা একটা ইমেল টেমপ্লেট, এটা একটা পারফেক্ট ইমেল টেমপ্লেট। এটা দিয়ে আমরা ইমেল লিখবো সবগুলো, এন্ড সামনের দিকে আমরা দেখবো আরো যে কোনটা কিভাবে কাজ করে, এন্ড একটু ডিটেলস শিখবো। ওকে, সো ফ্রম। ফ্রম কি? ফ্রম মানে হচ্ছে প্রেরক। প্রেরক আমরা সবাই বাংলায় যখন ইমেল লিখেছি বা লেটার লিখছি আমরা কিন্তু প্রেরক ইউজ করি, রাইট? প্রেরক মানে হচ্ছে দ্য সেন্ডার্স ইমেল অ্যাড্রেস, মানে যে ইমেলটা পাঠাচ্ছে। এখানে যদি আপনি আপনার ফ্রেন্ডকে ইমেল পাঠান তাহলে আপনি প্রেরক। ওকে, ফ্রম, আপনি প্রেরক। তো এখানে আপনাকে হচ্ছে লিখতে হবে। আর টু, দ্য রিসিভার্স ইমেল অ্যাড্রেস, মানে যে হচ্ছে ইমেলটা পাবে তার ইমেল অ্যাড্রেস ওখানে লিখতে হবে। তো অনেক সময় কিন্তু কোয়েশ্চেনে দেয়াই থাকে যে প্রেরক হচ্ছে এ। সাপোজ ইউ আর রহিম, ইউ হ্যাভ টু সেন্ড ইমেল টু করিম, সো নাও রাইট আর ইমেল অ্যাবাউট লার্নিং ইংলিশ। ওকে, সো এখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কে পাঠাচ্ছে। অবভিয়াসলি রহিম পাঠাচ্ছে, কজ ইউ আর রহিম, and ও পাঠাবে, and you are writing a letter to করিম, সো আপনি হবেন ফ্রম, and টু হবে হচ্ছে করিম আপনার ফ্রেন্ড। তারপর সাবজেক্ট। সাবজেক্ট, শর্ট অ্যান্ড ক্লিয়ার টপিক অফ দ্য ইমেইল, ইমেলের মূল বিষয় সংক্ষেপে লিখতে হবে। সো সাবজেক্ট রিয়েলি ইজি টু ফাইন্ড আউট। যেমন আমি একটু আগে বললাম যে রাইট ইমেল অ্যাবাউট লার্নিং ইংলিশ, তো এখানে সাবজেক্ট কি হবে? রাইটিং আ ইমেইল অ্যাবাউট লার্নিং ইংলিশ, তো এটাই হবে আমাদের সাবজেক্ট। ওকে, আমরা জাস্ট ওখান থেকে সাবজেক্টটা নিয়ে এসে এখানে বসাবো বিষয়, এন্ড এটা আপনার ক্লিয়ার হতে হবে। এন্ড দেন সেন্ড। সেন্ড মানে কি, যেটা আমি একটু আগে বললাম, প্রেরণার তারিখ ও সময়। কেন এটা লিখবো? কজ এটা হচ্ছে ইট শোজ দ্য ডেট এন্ড দ্য টাইম ওয়েন দ্য ইমেল ইজ সেন্ড। এটা দেখায় যে কখন আমরা ইমেলটা সেন্ড করেছি এবং কোন তারিখে। ইন এক্সামস স্টুডেন্টস ক্যান জাস্ট রাইট দ্য ডেট অনলি। সময় লিখতে হয় না এক্সামের ক্ষেত্রে, আপনাকে সময় লিখতে হবে না, জাস্ট আপনি ডেটটা লিখলেই হবে। সেন্ড লিখে যে হচ্ছে আজকে 5 সেপ্টেম্বর 2025 এটা লিখলেন, বা 6 সেপ্টেম্বর 2025 এটা লিখলেন, দ্যাটস এনাফ। তারপরে 5 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে স্যালুটেশন, তার মানে সম্বোধন। বা আপনি কিভাবে সম্বোধন করতেছেন, যদি এটা একটা ইনফর্মাল লেটার হয়, যেমন আমরা বন্ধুদের কাছে পাঠাচ্ছি বা পরিচিত কারো কাছে বা রিলেটিভস এর কাছে, তখন কিন্তু আমরা ডিয়ার রিনা বা নাম দিলেই হয়ে যায়। বাট যখন একটা ফর্মাল, যেমন আপনি আপনার টিচারের কাছে লিখতেছেন বা প্রিন্সিপালের কাছে বা কোনো অফিসিয়াল লোকের কাছে, তখন কিন্তু আপনাকে ডিয়ার স্যার বা ম্যাডাম লিখতে হবে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। And তারপর যে আসতেছে সেটা হচ্ছে বডি। দিস ইজ দ্য মেইন পার্ট। ওকে, এখানে আপনাকে সব কাজ করতে হবে। বডি। বডি মানে কি? বডি মানে হচ্ছে আমরা উপরে যেই টেমপ্লেট গুলো দরকার আমাদের, ওগুলো আমরা লিখলাম। লিখার পরে এখন মধ্যেখানে আমরা ডেসক্রাইব করব আমাদের টপিকটাকে। ঠিক আছে, যেমন লার্নিং ইংলিশ নিয়ে বললাম। সো লার্নিং ইংলিশ কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমাকে টপিক লিখতে হবে। সো এখানে আপনাকে মেইন মেসেজটা দিতে হবে। এট ফার্স্ট আপনি ইন্ট্রোডাকশন দিবেন যে লার্নিং ইংলিশ কেন গুরুত্বপূর্ণ, কেন লার্নিং ইংলিশ, বিকজ ইটস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এভরিওয়ান শুড লার্ন ইট, অ্যান্ড ব্লা ব্লা। সো এগুলো আপনি দিয়ে দিবেন। তারপর আপনাকে ডিটেলস দিতে হবে যে কেন, কেন সবার শেখা উচিত। তখন আপনি বলবেন যে when you will when you will try to get a job in a good company, you have to learn English, otherwise you'll face a lot of problems. And then you can also add that all of the books in undergraduate or the higher education are written in English, so that's why আমাদের হচ্ছে ইংলিশ শেখা উচিত। তারপর আপনি একটা ক্লোজিং লাইন দিয়ে দিবেন, শেষ করার বাক্য, মানে দিস ইজ ওয়াই অর দ্যাট ইজ হাউ উই শুড লার্ন ইংলিশ অর সামথিং লাইক দ্যাট। এখানে আপনি একটা সুন্দর করে একটা বাক্য দিয়ে দিতে হবে।
আমরা একটা এক্সাম্পল দেখবো পরে। এন্ড ক্লোজিং, ক্লোজিং কেমনে? ক্লোজিং হচ্ছে ইনফর্মাল ক্ষেত্রে আমরা ইয়োর্স লাভিং ডে বা ইয়োর্স ইভার দেই, যেমন হচ্ছে আমরা ডিয়ার রিনা বা ডিয়ার মিঠু দিলাম বন্ধু বন্ধু বা আত্মীয়র জন্য। বাট যখন এটা ফর্মালি হবে, যে আপনি কোনো অফিসিয়াল কাজের জন্য ইমেল লিখতেছেন বা টিচারের জন্য লিখতেছেন, তখন আপনি ইয়োর্স ফেথফুলি বা সিনসিয়ারলি লিখতে পারেন। ওকে, সো এটা হচ্ছে একটা রিয়েলি ইম্পর্টেন্ট জিনিস আমরা যখন ইমেল লিখছি। অ্যান্ড নেম অ্যান্ড রিজার্নেশন, সো এটা হচ্ছে যে লাইক আপনার নাম শেষে ইয়ার্স ফেথফুলি বা ইয়ার্স লাভিংলি লেখার পরে আপনাকে আপনার নাম লিখতে হবে, অ্যান্ড যে ইমেল লিখতেছে তার নাম অবভিয়াসলি। ওকে, সো মানে ফ্রম যে লিখতেছে তার নাম। সো আপনার যদি কোয়েশ্চেনে দেয়া থাকে যে রহিম লিখতেছে, সো রহিমের নাম লিখবেন। অ্যান্ড যদি চান পরে আপনি পদবি দিতে চান, যদি প্রযোজ্য হয়, যদি ওখানে লেখা থাকে যে রহিম ইজ আ জার্নালিস্ট আর রহিম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9, সো আপনি নিচে লিখে দিতে পারেন, বাট এটা সেটা ইম্পর্টেন্ট না, বাট যদি লেখা থাকে তাহলে আপনাকে লিখতে হবে। ওকে, so let's watch so let's check out example email. So আমাদের এখানে যে ইমেলটা রয়েছে সেটা হচ্ছে write an email to your friend inviting him to your birthday party। মানে আপনাকে একটা ইমেল লিখতে হবে আপনার ফ্রেন্ডকে আপনার বার্থডে পার্টিতে ইনভাইটেড জন্য, যে আপনি তাকে একটা ইনভিটেশন দিবেন। ওকে, সো ইটস ওয়ান কাইন্ড অফ ইনভিটেশন। সো আমরা এখানে ইমেলটা কে পাঠাচ্ছে? আমি পাঠাচ্ছি, আমার নাম কৌশিক, সো আমি পাঠাচ্ছি, ঠিক আছে। সো আমি এখানে ফ্রম দিয়েছি minhajulkaushik@gmail.com, এটা হচ্ছে আমার ইমেল। সো একটা ইমেল কেমন হয় আপনি অবভিয়াসলি জানেন। সো সাপোজ আপনার কোয়েশ্চেনে দেয়া থাকলো যে আহ, যে রাহুল, ওকে, রাহুল is trying to send an email to his friend for his sister's marriage। সো ওই সময় আমরা কি করব? ওই সময় হচ্ছে আমরা রাহুল যে ফ্রম, অবভিয়াসলি রাহুল ফ্রম হবে বিকজ সে লিখতেছে তার ফ্রেন্ডের কাছে। সো আমরা এখানে একটা ইমেল বানিয়ে দিব তার জন্য, আমরা যে কোনো দিতে পারি rahul123@gmail.com। এটা মাথায় রাখবেন সবসময় যে আমরা হচ্ছে জাস্ট একটা ইমেল বানাই দিব। এন্ড টু টু এখানে যদি ওখানে নাম দেয়া থাকতে থাকবে, না থাকলে আপনি আপনার মতো করে নাম দিবেন, যেমন এখানে নাম দেয়া নাই জন্য আমি এখানে কি লিখছি, সিনথিয়া জাহান। ওকে, cynthia jahan@gmail.com। Actually, I don't know anyone in that name. I just like it name and it came in my mind. That's why I gave it. Don't think anything negative. Okay, যাই হোক। সো তারপর আমরা কি দিয়েছি? সেন্ট, ফ্রম টু, তারপর সেন্ট। আমরা আগে টেমপ্লেট গুলো দেখে নিলাম। সো ইটস লাইক জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড সেন্টের ওখানে কি রয়েছে? আমরা ডেটটা লিখবো 6 সেপ্টেম্বর 2025। ওটা হচ্ছে আমাদের আজকের ডেট, সো আমরা ওটা লিখলাম। এন্ড তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি করবেন আপনি? সাবজেক্টের আপনি ওখান থেকে বসায় দিবেন যে এখানে কি দেওয়া আছে, ইনভাইটিং হিম টু ইউর বার্থডে পার্টি। ওকে, সো ইনভাইটিং টু মাই বার্থডে পার্টি, ইনভাইটিং টু মাই, ইনভিটেশন টু মাই বার্থডে পার্টি। এটা আপনি একটা সিম্পল সিম্পল আপনি একটা দিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান আপনি এটাও দিতে পারেন যে সাবজেক্ট ইনভাইটিং মাই ফ্রেন্ড টু মাই বার্থডে পার্টি, এটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। আর ইনভিটেশন টু মাই বার্থডে পার্টি, সিম্পল। জাস্ট সিম্পল রাখার ট্রাই করেন। আপনি জাস্ট দেখবেন এখানে মেইন কিওয়ার্ড কোনটা, কি কি এখানে মেইন কিওয়ার্ড কোনটা? ইনভাইটিং অবভিয়াসলি। সো আমরা ইনভিটেশন কেন করছি? কজ এটা হচ্ছে একটা নাউন হয়ে গিয়েছে এখানে, এই জন্য। যাই হোক, সো আমরা তারপর কি বডিতে ফোকাস করবো, বাট তার আগে স্যালুটেশন যেটা বসাতে হবে আমাদেরকে সেটা হচ্ছে ডিয়ার মিতু। আমি সরি। তো ডিয়ার মিতু, ডিয়ার মিতু, এখানে কার নাম লিখতে হবে? মিতু, ঠিক আছে। এখানে কিন্তু ডিয়ার সিনথিয়া লিখতে হতো, আমি কিন্তু এটা ইচ্ছা করে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। সেখানে কি লিখবো আমি? ডিয়ার সিনথিয়া। কেন? কারণ আমি এটা ইয়ার কাছে লিখছি। So, আমি এটা একটু এখান থেকে লিখে দিই যে আমি এখানে, এখানে হচ্ছে আমি কি লিখবো? ডিয়ার সিনথিয়া। সিন, কেন আমি সিনথিয়া লিখবো? কজ এখানে হচ্ছে টু, টু যার নামে আমি যাকে পাঠাচ্ছি তারই নাম একটু লিখতে হবে। অ্যান্ড দেন আমরা একটা ইমেল লিখতে পারছি, এটা একটা টেমপ্লেট, ঠিক আছে। এটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি। আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই এম ভেরি এক্সাইটেড টু টেল ইউ দ্যাট মাই ফ্রেন্ড ইজ কামিং সুন। মানে আমি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড দ্যাট আমার বার্থডে আসতেছে। So we are going to celebrate it on 10th September at 6 p.m. at our home. It would be a great pleasure if you come and join the party. Your presence will make the day more enjoyable and memorable for me. Please don't forget to come. Take care and see you soon. Yours lovingly, কৌশিক। সো এটা একটা সুন্দর টেমপ্লেট, ঠিক আছে। আমি আমি এখানে কি করেছি? আমি এখানে কিছু লিখিনি, আমি জাস্ট লিখছি যে হাই, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আমরা এখানে সবগুলো লিখতে পারি যে যখন একটা ইমেল লিখতেছেন আপনি কারো কাছে, আপনি সিম্পলি লিখতে পারেন যে আপনাকে আহ আমি, আপনি যেন ইমেলটা ভালো করে পান। তারপরে কি আমরা কি লিখছি? সিম্পল সেন্টেন্স লিখছি যে আই এম ভেরি এক্সাইটেড টু টেল ইউ দ্যাট মাই বার্থডে ইজ কামিং সুন। মানে আমি অনেক বেশি এক্সাইটেড। সো আপনি তারপর ডেটটা বললেন। আমি যেটা বলছি ডেসক্রাইব করতে, আমরা কিন্তু আগেই দেখে আসছি, আমরা কিন্তু আগেই দেখে আসছি। আমি দেখাচ্ছি আপনাদের,
আমরা কিন্তু আগে দেখে আসছি যে বডিতে আমাদের কি লিখতে হবে। ইন্ট্রোডাকশন, ডিটেলস, তারপর ক্লোজিং লাইন, ডিটেলস, তারপর আমরা কিন্তু ডিটেলস দিচ্ছি। ওর বার্থডে আসতেছে, সো আমরা ওটা সেলিব্রেট করবো, তারপর আমরা ডিটেলস দিলাম, ইট উড বি গ্রেট প্লেজার ইফ ইউ কাম এন্ড জয়েন দ্য পার্টি। সো আপনি যদি আসেন আমার বার্থডেতে অনেক ভালো হবে, সো আমরা এটা লিখি। ওকে, এন্ড দেন আমরা একটা সুন্দর ক্লোজিং লাইন দেবো, that your presence will make the day more enjoyable, memorable for me. Please don't forget to come. That's all. Take care and see you soon. That's it. এর বেশি কিছু না, ঠিক আছে? এটা আমরা সবগুলো ইয়াতে ইউজ করতে পারবো। এন্ড দেন আমরা আমাদের ইউজ করব, ইয়ার্স লাভিংলি অ্যান্ড কৌশিক। দ্যাটস ইট। এটা একটা পারফেক্ট ইমেল। এর বেশি আমাদের কিছু দরকারই নাই। ওকে, যখনই কোনো ইমেল আসবে আমরা জাস্ট এগুলো ফলো করব, এন্ড মধ্যখানে আমাদের কয়েকটা লাইন ঢুকাই দিব টপিকটা নিয়ে। এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পুরো ইমেলটা কিন্তু এক পেজে হবে, অলওয়েজ, অলওয়েজ ইন ওয়ান পেজ। এক পেজে, এক পেজ, এক পেজ। আমরা বেশি বড় লিখতে যাব না, আমাদের ইমেল এক পেজে হবে। এন্ড দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। ওকে, এটাই আমরা 10 পেয়ে যাব। এখন অনেকে ভাবতে পারে যে না এত কম লিখবো। হ্যাঁ, এত কমই লিখবো, আমাদেরকে এত বেশি লিখতে হবে না। যাই হোক, সো আমরা এখন কি কি মাথায় রাখতে পারি? আমাদের অলওয়েজ, we always have to keep in our mind that from to send subject ক্লিয়ারলি লিখতে হবে আমাদেরকে সবগুলো, কজ এই চারটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড যে সাবজেক্টটা আমরা লিখবো ওটা হচ্ছে আমরা শর্ট এন্ড রিলেভেন্ট লিখবো। যে মনে করেন যে দিছে হচ্ছে আপনার ফ্রেন্ডের বার্থডে সম্বন্ধে, আপনি লিখে রাখছেন অন্য কিছু নিয়ে, যে হচ্ছে ফ্রেন্ডদের, সাপোজ ফ্রেন্ডের বার্থডে ইনভিটেশন, এগুলা নিয়ে বার্থডে নিয়ে লিখতে হবে, বার্থডে লিখতে হবে ওখানে, ঠিক আছে? এরকম কিছু একটা। দেন প্রপার স্যালুটেশন, যেমন ডিয়ার ফ্রেন্ড কে ডিয়ার ফ্রেন্ড ব্যবহার করতে হবে না, স্যারকে তো কখনোই ডিয়ার ফ্রেন্ড বলতে পারবো না। তো এইটা। দেন 3 পার্টস, যেমন আমরা ইন্ট্রোডাকশন লিখবো কোনো একটা টপিকের, মেইন মেসেজ, ক্লোজিং লাইন, এই তিনটা জিনিস যদি আপনার মাথায় রাখেন তাহলেই কিন্তু সবকিছু হয়ে যাবে। And then use correct closing, yours lovingly, yours faithfully, it's also important. And spelling and grammar mistake, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা বেশিরভাগ সময়ই এটা মিস্টেক করে থাকি। এইটা, এইটা ঠিক আছে, স্পেলিং এন্ড গ্রামার মিস্টেক। বিকজ আমরা হচ্ছে সবকিছু মুখস্থ করতে পড়তে গিয়ে আমরা স্পেলিং এর কথাই ভুলে যাই। তো আমরা স্পেলিং ভুল করব না, আমরা কয়েকটা লাইনই লিখবো। এখানে স্পেলিং ভুল করার কোনো কারণই হয় না, বিকজ আমরা যদি স্পেলিং ভুল করি আমাদের নাম্বার কিন্তু কমে যাবে। অ্যান্ড অলওয়েজ বি ক্লিয়ার, সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট। আমরা সবসময় ক্লিয়ার লেখার চেষ্টা করেন, আপনাকে অত মানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে না, অত বেশি ঘোরাইতে হবে না, বেশি লিখতে হবে না, জাস্ট সিম্পল কয়েকটা লাইন লিখবেন, and আপনি হচ্ছে জাস্ট ডিসক্রাইব করবেন, দ্যাটস ইট, and to the point. So yeah, that was our email, and I hope you understood it really well. And I will just try to tell you one thing, that practice makes perfect. The more you write, the higher you score. So it's all about how much you practice now. You have to just take an email from a subject or anywhere else, from any book, and সেখান থেকে আপনি লেখা শুরু করবেন এই টেমপ্লেট ফলো করলে। তাহলে আশা করি আপনার সব ধরনের ইমেল কভার হয়ে যাবে। ওকে, সো yeah, that was the that was the end of my today's class. Hope to see you next day. And I guess আপনারা জানেন যে আপনাদের এই ইমেল পার্টটাতে কিন্তু ইমেল, এন্ড তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে, আমি একটু লিখতে পারি এখানে, আমাদের রয়েছে হচ্ছে ইমেইল, ইমেইল হয়ে গেল আমাদের, ইমেইল, দেন লেটার, লেটার, এন্ড দেন হচ্ছে আমাদের কি আছে, অ্যাপ্লিকেশন। সো আমি এই তিনটার ভিডিওই দিয়ে দিব। আজকে আমি ফার্স্টটা দিলাম, ইমেলটার। আশা করি আপনাদের এটা, এটার পর কোনো ভিডিও দেখতে হবে না। আর মধ্যের যে বডিটা, এটা আপনাকে নিজেকে লিখতে হবে, আপনাকে এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করতে হবে, বিকজ ইট উইল রিয়েলি হেল্প ইউ ইন দ্য লং রান, বিলিভ মি অর নট। কম্পোজিশন আছে আপনাদের, দেন আপনাদের প্যারাগ্রাফ আছে, সো ওগুলোতে যদি আপনি মুখস্থ করে লিখতে চান, এটা কিন্তু অনেক সময় পসিবল হবে না, আপনাকে দু একটা লাইন বানাতেই হবে। সো ইমেইলে আপনি সেম কাজ করবেন, জাস্ট পড়বেন বই থেকে, বই থেকে পড়ে আপনি আইডিয়া নেবেন, এন্ড দ্যাটস ইট। তো আমি আজকে এটা করে দিয়েছি, আমি নেক্সট দিন লেটার নিয়ে কাজ করবো। ওকে, লেটার, লেটার নিয়ে, আর তারপর ইমপ্লিকেশন। ওকে, সো থ্যাংকস, থ্যাংকস a lot. That was the end of my class. Hope to see you next day. Till then, love yourself and take care. Thanks.